আপনি জান্নাতে থাকবেন না জাহান্নামে থাকবেন সেটা আপনার সিদ্ধান্ত। আপনি যদি সিদ্ধান্ত নেন জান্নাতে যেতে হবে, তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। আপনার সিদ্ধান্ত যদি আপনার জান্নাতে যেতে হবে, আপনাকে হালাল খেতে হবে। আপনার সিদ্ধান্ত যদি আপনি নেন আমি জান্নাতে যেতে হবে, আপনি মা বাবার খেদমত করতে হবে। আপনার সিদ্ধান্ত যদি আপনি জান্নাতে যেতে হবে, তাহলে আপনার মন মেজাজটা আপনাকে নরম ভদ্র করতে হবে। মোহতরম হাজিরিন, সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, পর্দানিশি আমার সম্মানিত আবেদা সলিহা মা ও বোনেরা, আমি আবারও জানাচ্ছি ইসলামের শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত দয়া করে আল্লাহর ঘর মসজিদে আগে আসার এবং বসার, কথা বলার, কথা শোনার, আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। জুড়ে সুরে পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জুড়ে সুরে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৈয়দুল কওনাইন ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামান নবিয়িন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, নূরুন আলা নূর, নূরের নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা নবী, তারানওয়ালা নবী, কাউসারের মালিক নবী, জিন্দা নবী, জান্নাতের মালিক নবী, সমস্ত নবীগণদের মাতার মুকুট, মাতার তাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানকে, তার মানকে, তার ইজ্জতকে, তার সম্মানকে আল্লাহ এতটুকু বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফানা লাকা যিকরাক, হে নবী আমি আপনার সম্মানকে, আমি আপনার মানকে, আমি আপনার শানকে এতটুকু বাড়িয়ে দিয়েছি, কোনো মানুষ, কোনো সৃষ্টি আপনার সমকক্ষ হতে পারবে না। ওয়াইদা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, হে নবী আপনার শানকে, মানকে এতটুকু বাড়িয়ে দিয়েছি, এই পৃথিবীতে যেখানে আমি আল্লাহর নাম হবে, আমি আল্লাহর জিকির হবে, সেখানে তোমার নাম উচ্চারিত হয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর আরশের মধ্যে আল্লাহর নামের পাশে আমার নবীর নাম লিখে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। বেহেশতের চৌকাটে চৌকাটে আমার নবীর নাম, বেহেশতের হুর গিলমানদের চুকের পাতায় পাতায় আমার নবীর নাম, বেহেশতের প্রত্যেকটা আসবাবপত্রে আমার নবীর নাম, বেহেশতের প্রত্যেকটা খাদ্যের মধ্যে আমার নবীর নাম। পড়ুন সুবহানাল্লাহ। মুসাল্লিয়ানে কেরাম, সামিয়ানে এজাম, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক ভিক্ষা দান করেন, তাহলে সেই আয়াতের আলোকে আমি কিছু কথা আমি শেয়ার করব ইনশাআল্লাহ। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে জান্নাতের বর্ণনা। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা জান্নাত চাও, আমার নিকট বারবার জান্নাতের জন্য দোয়া করো আর জান্নাতের আলোচনা করো। জান্নাতের নাজ নিয়ামতের আলোচনা শুনে যেন জান্নাতের প্রতি তোমাদের মনটা যেন আগ্রহ বেড়ে যায়, পাগল করা হয়ে যায়। আল্লাহ এত সুন্দর জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবেন বলেই আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন, এর মধ্য হতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। এর কারণটাই হচ্ছে আল্লাহ আমাদের জান্নাতে দিবেন বলেই আল্লাহ এত মানুষের মধ্যে হতে আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। আমাদের বাড়ি জান্নাতে, আমাদের বাবার বাড়ি জান্নাতে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সৃষ্টি করেছেন। আমরা আবার জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের এই দুনিয়ার জগৎ অতিক্রম করে, কবরের জগৎ অতিক্রম করে, হাসরের জগৎ অতিক্রম করে, হিসাব নিকাশের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাত দান করবেন। আমরা প্রত্যেকে যেন জান্নাতে প্রবেশ করতে পারি। পড়ুন আমিন।
জাতির ভিতরে যারা একবারও বিশ্বাসের সহিত কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমার উপর বিশ্বাস স্থাপন করেছে এবং আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস স্থাপন করেছে, বিশ্বাস করেছে, নবীকে নবী হিসাবে মেনে নিয়েছে, সে একবার হলেও তার হিসাব নিকাশের পরে, শাস্তির পরেও হলেও সে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এজন্য এই কালেমার এত দাম। এই কালেমাকে যদি কোনো মানুষ এক পাল্লায় রাখা হয় আর 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, ওই কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। এজন্য ওই কালেমা প্রত্যেক দিন বেশি বেশি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার এত দাম, এত মান, এত মর্যাদা। এই কালেমা যেদিন বন্ধ হয়ে যাবে, এই দিন আর 1 সেকেন্ডের জন্য পৃথিবী থাকবে না। আর এই কালেমা যতদিন পর্যন্ত একজন বান্দা জপবে, উচ্চারণ করবে, জিকির করবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই আমরা যেন এই কালেমার জিকির করি সব সময়, সকাল সন্ধ্যা রাত্রিতে, গভীর রাত্রিতে কালেমার জিকির যেন আমাদের অন্তরের মধ্যে জাগরুক থাকে। আল্লাহ যেন আমাদের কবুল করেন। পড়ুন আমিন। মুসাল্লিয়ানে কেরাম, জিকির করলে কলব পরিষ্কার হয়, আর কলব পরিষ্কার হলে আত্মশুদ্ধি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইস্তাউই আসহাবুন নার আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো এক হতে পারে না। যারা জান্নাতি তারাই সফল কাম। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার অনেক মানদণ্ড দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছে তারাই সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এই আয়াতের মধ্যে আমরা বুঝতে পারলাম সফলতার মানদণ্ড হচ্ছে ঈমান। যার ঈমান নাই তার জীবনে সফলতা নাই। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত্মাকে পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে। সে সফলতার আরেকটা মানদণ্ড হলো আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আত্মাকে যারা পরিশুদ্ধ করে ফেলেছে তারাই জীবনে সফল হয়ে গিয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে এবং যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করল, জান্নাতে ঢোকার সার্টিফিকেট যে পেল সেই সফল হলো। আসলেই তো, যদি আমি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণাপত্র পেয়ে যাই আর জান্নাতে ঢোকার সার্টিফিকেট যদি আমি পেয়ে যাই, তাহলে আমার চাইতে আপনার চাইতে সফল আর কে হতে পারে? জান্নাতে ঢোকার সার্টিফিকেট পেলেই তো আমরা সফল। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই জান্নাতে যেতে পারবে না, সবাই জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। আপনার সিদ্ধান্ত, আপনি কোন দলে থাকবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সিদ্ধান্তটা আপনার একটা সত্য সিদ্ধান্ত আপনাকে জান্নাতে ঢুকাতে পারে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাকে জাহান্নামের অধিবাসী বানাতে পারে। সিদ্ধান্ত আপনি নেন। The choice is your। আপনার সঠিক সিদ্ধান্ত, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি জান্নাতে থাকবেন না জাহান্নামে থাকবেন, সেটা আপনার সিদ্ধান্ত। আপনি যদি সিদ্ধান্ত নেন জান্নাতে যেতে হবে, তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। আপনার সিদ্ধান্ত যদি আপনার জান্নাতে যেতে হবে, আপনাকে হালাল খেতে হবে। আপনার সিদ্ধান্ত যদি আপনি নেন আমি জান্নাতে যেতে হবে, আপনি মা বাবার খেদমত করতে হবে। আপনার সিদ্ধান্ত যদি আপনার জান্নাতে যেতে হবে, তাহলে আপনার মন মেজাজটা আপনাকে নরম ভদ্র করতে হবে। পড়ুন সুবহানাল্লাহ। মুসাল্লিয়ানে কেরাম,
সামিরিন এজাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাত হচ্ছে আরামের জায়গা, জান্নাত সুখের জায়গা, জান্নাত চির শান্তির জায়গা। সেখানে কোনো দুঃখ নেই, যেখানে কোনো কষ্ট নেই, রোগ নেই, ভালাই নেই, কোনো সমস্যা নেই, এখানে শান্তি আর শান্তি। মুসাল্লিয়ানে কেরাম, সামিরিন এজাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فلا تعلم نفس ما أخفيت لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, আমি মুমিনদের জন্য এমন জান্নাত আমি প্রস্তুত করে রেখেছি তারা কোনোদিন কল্পনাও করতে পারবে না। এত সুন্দর জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত, এই জান্নাতের কোয়ালিটি কেমন হবে, ওই জান্নাতে আমরা কিভাবে প্রবেশ করব, ওই জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলেছেন, ইনশাআল্লাহ আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসাল্লিয়ানে কেরাম, বুখারী এবং মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত এত সুন্দর, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মা লা আইনুন রাআত, এত সুন্দর জান্নাত কেউ কোনোদিন তার চোখ দিয়ে দেখে নাই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, এত সুন্দর জান্নাত, এই জান্নাত এত সুন্দরের আওয়াজ তার কান কোনোদিন শুনে নাই। ওয়ালা উযুনুন আলা খাতারা কলবি বাশার, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত এত সুন্দর, মানুষ কোনোদিন এত সুন্দরের কল্পনাও করতে পারে না, পড়ুন সুবহানাল্লাহ। মানুষ কল্পনার মধ্যে অনেক কিছু করতে পারে, সে কল্পনার মধ্যে সে আকাশে যেতে পারে, কল্পনার মধ্যে সে লন্ডন আমেরিকা চলে যেতে পারে, সে কল্পনার মধ্যে সে রাজা বাদশা হয়ে যেতে পারে, কিন্তু জান্নাত এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন, এত চমৎকার জান্নাত আল্লাহ মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ বলেছেন তার কল্পনার মধ্যেও সে আনতে পারবে না, এত সুন্দর জান্নাত আল্লাহ আমাদের জন্য মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন, পড়ুন সুবহানাল্লাহ। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এত সুন্দর জান্নাত কেউ কোনো চোখ দিয়ে দেখে নাই, তার কান দিয়ে শুনে নাই, সে কোনোদিন কল্পনাতেও আনতে পারবে না। মুসাল্লিয়ানে কেরাম, সামিরিনে এজাম, এজন্য আমরা যখন জান্নাতে মুমিনগণ প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করতে হলে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে হয়। দুনিয়ার কোনো মার্কেটে যদি আপনি প্রবেশ করেন তাহলে গেট দিয়ে ঢুকতে হয়, গেট দিয়ে ঢুকতে হয়, দরজা দিয়ে ঢুকতে হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টা দরজা রয়েছে, পড়ুন সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা রয়েছে, ওই 8টা দরজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে প্রবেশ করাবেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছেন, জান্নাতের বর্ণনা দিচ্ছেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে আমার এমন একজন সাহাবী রয়েছে যাকে জান্নাতের 8টা দরজা ইনভাইট করবে, বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকুন, আমার দরজা দিয়ে ঢুকুন। এমন একজন সাহাবী যাকে জান্নাতের 8টা দরজা ইনভাইট করবে, বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকুন, আমার দরজা দিয়ে ঢুকুন। এই সাহাবী কে, কোন সাহাবী? প্রশ্ন করা হলো। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, উনি হচ্ছেন আমার হিজরতের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পড়ুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের 8টা দরজা ইনভাইট করবে, আর তোমাদেরকে ইনভাইট করবে না, তা হতে পারে না। ও আমার উম্মতগণ, তোমরা জেনে রাখো, মানুষ আমার উম্মত যখন নামাজ পড়বে, নামাজের আগে যখন ওযু করবে, ওযু করার পর যদি সে কালেমা শাহাদাত পাঠ করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়, পড়ুন সুবহানাল্লাহ। ওযুর পরে যদি আমরা কালেমা শাহাদাত পাঠ করি তাহলে আমাদের জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেন, পড়ুন সুবহানাল্লাহ। আমরা যেন ওযুর পরে এই কালেমা শাহাদাত যেন আমল করতে পারি, পড়তে পারি, পড়ুন আমিন। মুসাল্লিয়ানে কেরাম, সামিরিনে এজাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য কি চমৎকার জান্নাত তৈরি করে রেখেছেন। জান্নাতে যেতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দরজা রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতে ঢোকার জন্য
যে দরজা, ওর দরজার সাইজ কত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা মক্কা ওয়া হাজার, মক্কার শহর থেকে বাহরাইনের শহর পর্যন্ত যত দূরত্ব, যত বড় জায়গা, এতটুকু বড় হবে জান্নাতের দরজা, এতটুকু বড়। পড়ুন সুবহানাল্লাহ। মক্কার শহর থেকে বাহরাইনের শহর যত বড়, এত বড় হচ্ছে জান্নাতের প্রবেশ করার দরজার সাইজ। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এক ধাক্কায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতে চলে যাবে।